লোকসভা ভোটের আবহে হঠাৎই ছন্দপতন অখিল গগৈর কৃষক মুক্তির। ভেঙে গেল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা কমিটি। বিজেপিতে যোগ দিলেন হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি শরীফ উদ্দিন মাঝার ভূঁইয়া। বিজেপি লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায়ের হাত ধরে কৃষক মুক্তি নেতার বিজেপিতে যোগদানে কার্যত অখিল গগৈ সংস্থা নিশ্চিহ্ন হয়ে গেল হাইলাকান্দি জেলায়। প্রসঙ্গত, লোকসভা ভোটের আবহে বিজেপি নেতৃত্ব রাজনৈতিক কৌশলে বরাকে একমাত্র সক্রিয় থাকা অখিল গগৈ সংস্থা কৃষক মুক্তি সংগ্রাম সমিতিকে শেষ করে দিয়েছে। জেলা কমিটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতিল হয়েছে সমস্ত শাখা প্রশাখা। জেলা সভাপতি ইতিমধ্যে বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান করেছেন এবং আজ বিকেলে কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীরাও বিজেপিতে যোগদান করবেন বলে আশ্বস্ত করেছেন বলে জানা গেছে। বিবরণে জানা গেছে, 2007 সাল থেকে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ সংস্থা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা কমিটির দায়িত্বে ছিলেন উদ্যমী যুবক শরীফ উদ্দিন মাঝার ভূঁইয়া। কিন্তু দীর্ঘ 18 বছর বা 1.5 যুগ পরে বিজেপির টুপে পড়ে শেষ পর্যন্ত সদলে বিজেপিতে যোগদান করেছেন শরীফ। আজ হাইলাকান্দিতে বিজেপির এক নির্বাচনী সভায় শরীফকে বিজেপিতে স্বাগত জানান লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, এসসি মোর্চার রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার, জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য প্রমুখ। জানা গেছে, শুধু শরীফ বা তার কমিটিই নয়, পর্যায়ক্রমে বিজেপিতে যোগ দেবেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির আরও প্রায় 200-র অধিক সাধারণ সদস্য। আমাদের হাতে মন্তব্য রয়েছে শরীফ উদ্দিন মাঝার ভূঁইয়া ছাড়াও বিধায়ক কৌশিক রায়ের, শুনে নেব। আজকে আমার কেএমএসএস এর জেনারেল সেক্রেটারি 2 জন আসার কথা, আমার তো টোটাল 3 জন আছেন। আজকে আমার সাথে কেএমএসএস এর জেনারেল সেক্রেটারি এবং আমার বিভিন্ন আঞ্চলিক কমিটি আজকে 4টার সময় আর প্রায় 2-2.5 হাজার মানুষ নিয়ে আমি বিজেপিতে যোগদান করব। আর আমাকে আজকে বিজেপির অফিসে আমাকে বিজেপির বরিষ্ঠ নেতৃবর্গ আমাকে গামছা দিয়ে এবং টুপি দিয়ে আমাকে বিজেপিতে যোগদান করেছে। আমি দীর্ঘ 20 বছর হাইলাকান্দিতে কেএমএসএস প্রতিষ্ঠা করেছিলাম এবং এখন একটা রাজনৈতিক দলের সমাহারে শক্তি আমি অর্জন করেছি হাইলাকান্দিতে। কিন্তু আমি কেন আজকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি হাইলাকান্দি জেলার সভাপতির পদ ছেড়ে আমি বিজেপিতে যোগদান করতেছি, সেটার কারণ হচ্ছে আমি বালিপাড় জিপির সভাপতিও ছিলাম। আমি দেখছি যে বিজেপির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সেইটা সত্যি আমি নিজে অনুভব করতে পারছি যে আমি সভাপতি হিসাবে থাকতে আমরা যেভাবে মানুষের কাছে গিয়ে কাজ করতে পারেছি, অরুণোদয় থেকে কৃষি ভাতা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জাতির কল্যাণের জন্য যেতগুলি আমাদেরকে দিয়েছিলেন, সেইগুলি দেখে আমি আজকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির দীর্ঘদিন করার পর আমি আজকে এই ভারতীয় জনতা পার্টি এবং আসামের ডাইনামিক মুখ্যমন্ত্রীর মাত কথায় আকৃষ্ট হয়ে আমি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়ন দেখি আমার কৃষক মুক্তি সংগ্রাম পরিষদের হাইলাকান্দি জিলা সভাপতি আজি ভারতীয় জনতা পার্টি জয়েন কৰিছে আৰু তেওঁ সিদ্ধান্ত লৈছে যে আগতে তেওঁলোকে কংগ্ৰেছক কৃষক মুক্তি হাইলাকান্দি জিলা সমিতি কংগ্ৰেছক সমৰ্থন কৰিছিলে, সেই সমৰ্থন তেওঁ প্ৰত্যাহাৰ কৰিছে আৰু তেওঁ কৈছে এই কথা যে আমি এই দেশক এই হাইলাকান্দি জিলা আগুৱাই ল'ব হ'লে ভাৰতীয় জনতা পাৰ্টি নৰেন্দ্ৰ মোদী আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বতে আমি কাম কৰিম বুলি আজি তেওঁ ভাৰতীয় জনতা পাৰ্টি জইন কৰিছে।